যে 4 নম্বর অঙ্ক আছে সেই 4 নম্বর অঙ্কগুলো দেখব। এখানে গুণ করার কথা বলা হচ্ছে যে আমরা কিভাবে এই অঙ্কগুলো গুণ করব সেটা একটু আমরা দেখি। যে আমাদের 1 নম্বর যে অঙ্কটি এখানে আছে, 1 নম্বর অঙ্কে বলা হচ্ছে 3.6কে আমাদের 12 দিয়ে গুণ করতে হবে, 12 দিয়ে গুণ। তো এটা আমরা উপর নিচেও করতে পারি, অথবা আমি যে সিস্টেমে করছি এভাবে করা যায়, একটা লম্বা দাগ দিয়ে এটা করতে পারবো। তাহলে এখানে আমাদের, আমি আগে বলছি দশমিক যেখানে আছে এটা নিয়ে একটু চিন্তা করার বা মাথা ঘামানোর দরকার নেই, কোনো টেনশনেরই দরকার নাই। আমার যে কাজটি করতে মনে করতে হবে দশমিক টশমিক কিছু নয়, আমি স্বাভাবিক গুণটা করবো, দশমিক আমি লাস্টে বসাবো। তাহলে এই যে 2 এখানে আছে, এই 2 দিয়ে আমার প্রথমে যে কাজটি করতে হবে এই সবাইকে গুণ করবো। তাই 6 দুগুণা 12, 12 2। এবার 2 দিয়ে আমি 3কে গুণ করবো, 3 দুগুণা 6, আর আগে হাতে 1 ছিল 7, 72। তারপর আমি এই 1 দিয়ে এই সবাইকে গুণ করবো। তাহলে এখানে আমি একটা শূন্য বসা নিলাম গুণের নিয়ম অনুযায়ী। তাহলে 1 দিয়ে আমি 6কে গুণ করবো, 6 1 6। এবার 1 দিয়ে আমি 3কে গুণ করবো, 3 1 3, গুণ হয়ে গেল। আর এখন আমি গুণফলটা আমি বের করি, যে এখানে 0 2, এখানে 2 হলো, 7 আর 6 13, 13 3, হাতে 1, 3 আর 1 4, 432 আমার অ্যান্সার হয়েছে এখানে। 3.6কে 432 আমার অ্যান্সার হয়েছে। এখন আমি এখানে দশমিক বসাবো। দশমিক কোন জায়গায় বসাবো দেখতে পাচ্ছি, দশমিকের পর একটা ডিজিট আছে, তাহলে ডান সাইড থেকে একটা ডিজিট পরে আমি দশমিকটা বসাবো। তা আমাদের যে 1 নম্বর অঙ্কটি আছে, আমি যে 3.6কে, হ্যাঁ 3.6কে আমি কত দিয়ে গুণ করেছি, 12 দিয়ে, সরি এখানে হচ্ছে 14 হবে। হ্যাঁ, আমাদের বইয়ে যেটা আছে হচ্ছে 14 দিয়ে এই গুণটা আছে। তো যাই হোক, আমি প্রথম যে আমাদের গুণটা ছিল, এখন হচ্ছে আমাদের আমি দ্বিতীয় গুণটা দেখি, যে দ্বিতীয় যে গুণটা আছে সেটা একটু দেখি আমি। যে 2 নম্বরে আমাদের কি বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে 6.7কে, আমি একটু লিখে দিই, যে 6.7কে আমার 58 দিয়ে গুণ করা লাগবে, 58, এটা দিয়ে গুণ করবো। তাহলে আমার দশমিক এখানে দেখতে পাচ্ছি। তা এখন আমি এই 8 দিয়ে আমি যদি 7কে গুণ করি, 7 8 56 6, 8 দিয়ে যদি আমি 6কে গুণ করি, 6 8 48, 48 আর আগে হাতে 5 ছিল, তাহলে 48 আর 5 হচ্ছে 53, 53 3 হাতে 5। ওকে, এবার এই 8 দিয়ে আমি 6 আর 7কে গুণ করলাম, এবার 5 দিয়ে আমি 7কে গুণ করব। নিয়ম অনুযায়ী এটা শূন্য বসায় দিলাম, 5 দিয়ে 7কে গুণ করলে 5 সাথে 35, 35 এর 5, আর 5 দিয়ে যদি আমি 6কে গুণ করি, 5 6 30, আর হাতে 3 ছিল, 30 আর 3 33 বসে গেল। তাহলে আমার যে গুণফলটা আসছে এখানে 6 আর 0 যদি গুণ করি 6 হয়, 3 আর 5 যদি গুণ করি 8 হয়, আর 3 আর 5 যদি গুণ করি 8 হয়, আর হাতে কিছু নাই, 3 এখানে বসে যাবে। ওকে, তাহলে আমি এখন দশমিক বসাবো কোন জায়গায়, দশমিকের পরে একটা ডিজিট আছে, এই জন্য আমি ডান সাইড থেকে একটা ডিজিট পরে দশমিকটা এখানে বসাবো। তাহলে আমার অ্যান্সার হবে 388.6, 388.6। এবার 3 নম্বর অঙ্কটা একটু দেখি। আমাদের 3 নম্বর অঙ্কে আমাদের বলা হচ্ছে 4.2কে 25 দ্বারা গুণ করতে বলছে। হ্যাঁ, 4.2 এটাকে আমাদের গুণ করতে হবে হচ্ছে 25 দিয়ে, 25। 4.2 দিয়ে আমি 25কে 25 দিয়ে 4.2কে গুণ করবো, তাই 5 দুগুণা 10, 0, 4 5 20, হ্যাঁ 20 আর 1 21, 21 এর 1 হাতে 2। এবার আমি এই 2 দিয়ে এগুলোকে গুণ করব। তাহলে নিয়ম অনুযায়ী এখানে একটা শূন্য বসা দিলাম, 2 দুগুণা এই 2 আর এই 2 দিয়ে গুণ করলাম, 2 দুগুণা 4, আর এই 2 আর 4কে গুণ করলে 4 দুগুণা 8, গুণ করা হয়ে গেল। এখন আমি গুণফলটা বের করি, এখানে 0, 4 আর 1 5, 8 আর 2 10, হাতে 1, 1050। আমার রেজাল্ট আসলে 1050। এবার আমি দশমিকটা বসাবো। তাহলে দশমিকের পরে একটা ডিজিট ছিল, তাহলে ডান সাইড থেকে একটা ডিজিট পরে দশমিকটা বসবে। তাহলে 105.0, 105.0। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্ক। এখন আমরা 4 নম্বর যে অঙ্কটি আছে সেটা একটু দেখি। আমাদের 4 নম্বর অঙ্কটি, 4 নম্বর অঙ্কটিতে আমাদের বলা হচ্ছে 3.8কে আমাদের 45 দিয়ে গুণ করতে হবে। 3.8 এটাকে আমরা গুণ করবো হচ্ছে 45 দিয়ে। হ্যাঁ, একটু খেয়াল করি, 3.8কে আমরা 45 দিয়ে গুণ করবো। তাহলে আমাদের যে গুণফলটা দাঁড়ায় সেটা আমরা একটু দেখি। যে 5 দিয়ে আমি যদি 8কে গুণ করি, 5 8 40, 5 দিয়ে যদি 3কে গুণ করি, 3 5 15, হ্যাঁ 15, আর আগে হাতে ছিল 4, 15 আর 4 হচ্ছে 19, হাতে 1। এবার আমি 4 দিয়ে সবাইকে গুণ করব। তার আগে একটা শূন্য এখানে বসা নিলাম, 4 দিয়ে 8কে গুণ করলে 4 8 32, 32 এর 2, হাতে থাকে 3, 4 দিয়ে আমি 3কে গুণ করবো, 3 4 12, 12 আর 3 15, 15 5, হাতে 1।
এবার এটা আমি যোগ করে দিলাম, এখানে আসলো আমার 0, 9 আর 2 11 1, 5 আর 1 6 আর 1 7, হাতে কিছু নাই, 1 এখানে বসে গেল। তাহলে আমি দশমিকের পরে একটা ডিজিট দেখছি, তাহলে এখানে আমার এই যে 0 বসে গেল। তাহলে 171.0, এটা আমি উত্তর হিসেবে 171 লিখলেও সরি 171 লিখলেও হবে, কারণ দশমিকের পরে যদি 0 থাকে সেই শূন্যের কোনো ভ্যালু নাই। তাহলে 171.0 যা, আবার 171ও তাই, একই সেম। তা 4। এবার আমরা 5 নম্বর অঙ্কটি দেখি, যে 5 নম্বর অঙ্কটি আমাদের কি বলা হচ্ছে, যে 2.12কে একটু খেয়াল করি, যে 2.12কে আমাদের 69 দ্বারা গুণ করতে হবে। 2.12কে আমাদের গুণ করতে হবে হচ্ছে 69 দ্বারা। একটু দেখি আমরা এই গুণটা কিভাবে করব। 9 দিয়ে আমি 2কে প্রথমে গুণ করব, 9 দুগুণ 18 8। এবার 9 দিয়ে আমি 1কে গুণ করব, 9 1কে 9, আর হাতে 1 ছিল, 10 0, তারপর 9 দুগুণ 18 18, আর হাতে 1 19, এই যে বসে গেল এখানে। এবার আসা যাক এই 6 দিয়ে, 9 দিয়ে আমার সব শেষ, এবার 6 দিয়ে আমি গুণ করব। 6 দিয়ে প্রথমে 2কে গুণ করব, তার আগে একটা 0, 6 দুগুণা 12 2, হাতে 1, এবার 6 1কে 6, আর হাতে 1 7, 6 দুগুণা 12 12 2, হাতে 1। এবার আমি এটা যোগ করে দিব, 0 আর 8 আমি যোগ করলে 8 হবে, 2 আর 0 যোগ করলে 2 হবে, 7 আর 9 যদি আমরা যোগ করি তাহলে 16, 7 আর 9 16, 6, হাতে 1, 1 আর 1 2, 2 আর 2 4, তারপর হচ্ছে হাতে 1, 14,628 হচ্ছে। তাহলে আমার উত্তর হচ্ছে 14,628। এখন আমি দশমিক বসাবো, কোথায় বসাবো? এই দেখবো দশমিকের পরে 2টা ডিজিট আছে, তাহলে ডান সাইড থেকে 1 2 2 ঘর পরে দশমিক বসবে, ডান সাইড থেকে আমি কাউন্ট করব। তাহলে এটা ছিল হচ্ছে আমার 5 নম্বর অঙ্ক। এখন 6 নম্বর যে অঙ্কটি আছে, সেই 6 নম্বর অঙ্কটি যদি আমি এখানে লিখি, 6 নম্বর অঙ্কে আমার বলা হচ্ছে 3.64, 3.64, এই 3.64কে আমার 25 দিয়ে গুণ করতে হবে, 25 দিয়ে। এটাকে দিয়ে আমি যদি গুণ করি তাহলে আমার গুণফলটা একটু দেখি যে কি হয়। তাহলে এই 5 আছে এখানে, 5 দিয়ে আমি 4কে গুণ করব, তাহলে 0। এবার 5 দিয়ে আমি 6কে গুণ করব, 5 6 30, আর হাতে ছিল 2, 30 আর 2 32 এর 2, 3 5 15, 15 আর হাতে 3, 15 আর 3 হচ্ছে 18। এবার আমি 2 দিয়ে গুণ করব, তার আগে এখানে একটা 0 বসা নিলাম। 2 দিয়ে 4কে যদি গুণ করি, 4 দুগুণা হচ্ছে 8, 2 দিয়ে যদি 6কে গুণ করি, 6 দুগুণা 12, হ্যাঁ 12 2, 3 দিয়ে যদি 6কে 3 দিয়ে যদি 2কে গুণ করি, 3 দুগুণা 6, আর হাতে 1 7, তারপর 0, 8 আর 2 10 0, তারপর 8 আর 2 10, 10 আর হাতে ছিল 1 11, 7 আর 1 8, হাতে 1 9, হ্যাঁ 9 1 0 0, 9100। আমার অ্যান্সার হচ্ছে কত? 9100। তাহলে আমি দশমিকটা এখন কিভাবে এখানে আমি বসাবো সেটা একটু দেখি। যে আমার এই দশমিকের পরে 2টা ডিজিট ছিল, এই যে 2টা ডিজিট 64 ছিল, তাহলে আমি ডান সাইড থেকে 1 2 2 ঘর আগে এই দশমিকটা এখানে বসাই দেব, ডান সাইড থেকে কাউন্ট করতে হবে 2 ঘর আগে। তাহলে এটা আমি লিখতে পারি, অথবা শুধু 91.00 লিখলেও যা, আবার শুধু 91 যদি লিখি সেটাও অ্যান্সার হবে কিন্তু আমার, হ্যাঁ শুধু 91 যদি লিখি আমি, সেটাও আমার অ্যান্সার হবে। তাহলে আমি এখন 7 নম্বর যে অঙ্কটি আছে, 7 নম্বর অঙ্কটি দেখি, যে 7 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে। 7 নম্বর অঙ্কে 9.08কে 9.08কে আমার গুণ করতে বলছে হচ্ছে 48 দিয়ে। ঠিক আছে, 9.08কে আমার 48 দিয়ে গুণ করতে বলছে। তাহলে 9.048 দিয়ে গুণ করার আগে আমার প্রথম যে কাজ হবে, যে দশমিককে বাদ দিয়ে আমি গুণটা করবো। তাহলে 8 দিয়ে যদি 8কে গুণ করি, 8 8 64, 8 দিয়ে যদি 0কে গুণ করি 0, আর হাতে ছিল 6, 0 যোগ 6 6, আর 8 9 72, 72 এর 2, হাতে 7। এবার আমি 4 দিয়ে গুণ করব, তার আগে এখানে একটা 0 বসালাম। 4 দিয়ে আমি 8কে গুণ করবো, 4 8 32 এর 2, হাতে 3, 4 0 0, 3 এখানে বসে গেল, 4 9 36, 36 এর 6, আর এখানে 3। তাহলে আমি এখানে এবার যোগটা করে দিই। তবে 0 আর 4 যদি যোগ করি 4 হবে, 6 আর 2 হবে 8, 3 আর 2 হবে 5, 7 আর 6 13, 3 হাতে 1, 3 আর 1 4। তাহলে এই 43,584 আমার উত্তর হলো, 43,584। এখন আমি দেখি এই যে দশমিকের পরে 2টা ডিজিট আছে, তাহলে আমি ডান সাইড থেকে 1 2 2 ঘর আগে দশমিক বসা দিলাম। ওকে, এখন 8 নম্বর যে অঙ্ক আছে সেই 8 নম্বর অঙ্কটা একটু দেখি আমরা। 8 নম্বর অঙ্কে আমাদের কি বলা হচ্ছে। 8 নম্বর অঙ্কে বলা আছে 8.06, 8.06কে আমার 15 দিয়ে গুণ করতে হবে, 15 দিয়ে। 8.06কে আমি কি করব, 15 দিয়ে গুণ করব। তাহলে আমি গুণ করি, 5 দিয়ে যদি 6কে গুণ করি, 5 6 30 0,
5 দিয়ে যদি 0 কে গুণ করি 3 হবে, 5 দিয়ে যদি 8 কে গুণ করি 5 8 40, 40 এর 0 হাতে 4। এবার 1 দিয়ে যদি 6 কে গুণ করি, তার আগে আমি এখানে একটা 0 দিব, 6 1 কে 6, 1 দিয়ে যদি 0 কে গুণ করি 0, 1 দিয়ে যদি 8 কে গুণ করি 8। এবার এটা আমি যোগ করব, এখানে 0, 6 আর 3 9, এখানেও 0, 4 আর 8, 12 2 হাতে 1। তাহলে এখানে হচ্ছে আমার 12,090, অ্যান্সার আসলে কত? 12,090। এখন আমি দশমিক দেখি, দশমিকের ডান সাইডে দুইটা ডিজিট আছে, তাহলে আমি ডান পাশ থেকে 1 2 এখানে আমি দশমিকটা বসাই দিব, তাহলে আমার অ্যান্সার আমি এটাও লিখতে পারি, অথবা এটা 120.9 লিখলেও হয়, এই 0 এর পর এটা না লিখলেও চলে। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা এই গুণ অঙ্কগুলো এখানে করব। 8 এর পরে আমাদের যে 9 নম্বর যে অঙ্কটা আছে সেটা আমরা দেখি, যে 9 নম্বর অঙ্কটা আমরা কিভাবে করব। 9 নম্বর অঙ্কে আমাদের বলা আছে 0.26, 0.26 কে আমাদের গুণ করতে হবে 23 দ্বারা, 23 দিয়ে আমি গুণ করব 0.26 কে। হ্যাঁ, তাহলে আমি এই 3 দিয়ে প্রথমে আমি 6 কে গুণ করি, 3 6 18 8, তারপরে 3 দুগুণা 6, আর দরকার নাই, 318 আর 3 দুগুণা 6 হাতে 1, 7 হবে। হ্যাঁ, এবার আমি 2 দিয়ে দুটাকে গুণ করবো, 2 দিয়ে গুণ করে এখানে 0 দিলাম, তারপর 6 দুগুণা 12 2 হাতে 1, 2 দুগুণা 4 আর 1 5। এবার এটা আমি যোগ করে দিলাম, এখানে ছিল 8, এখানে হবে 9 আর এখানে হবে 5, 598 হচ্ছে। হ্যাঁ, এখন আমি দশমিক বসাবো। কিভাবে দশমিক বসাবো? দশমিকের পরে দুইটা ডিজিট আছে, আমি 1 2 দুইটা বসালাম। ওকে, তাহলে 5.98 এটা হলো অ্যান্সার। সেম আমি 10 নম্বর অঙ্কটা যদি এইভাবে করতে চাই, সেখানে আমার বলা আছে 2.85, 2.85 কে আমি 36 দিয়ে গুণ করবো। হ্যাঁ, 2.85 কে কত দিয়ে গুণ করবো? 36 দিয়ে। তাহলে এই গুণটা যদি আমি এখানে করি, 36 দিয়ে যদি গুণ করি, তাহলে দেখি আমার কত হয়। 6 দিয়ে আমি 5 কে যদি গুণ করি, 5 6 30, 30 এর 0, 6 দিয়ে যদি আমি 8 কে গুণ করি, 6 8 48, 48 আর 3 হচ্ছে 51 হাতে 5, 6 দুগুণা 12, 12 আর 5 17 হাতে 1। এখন আসা যায় যে আমি 3 আছে আমার, এই 3 দিয়ে আমি সবাইকে আবার গুণ করব। তার আগে একটা 0 এখানে বসালাম, 3 দিয়ে 5 কে গুণ করলে 3 5 15 হাতে 1, 3 দিয়ে 8 কে গুণ করলে 3 8 24, 24 আর 1 25, 3 দিয়ে 2 কে 3 দুগুণা 6 আর 2 8। ওকে, তারপর দেখি 0 5 আর 1 6, তারপর 7 5 12, 12 2 হাতে 1, 8 আর 1 9, 9 আর 1 10 0 হাতে 1। ওকে, তাহলে আমার এখানে হলো 10,260, অ্যান্সার হলো কত আমার? 10,260। এখন আমি দেখেন দশমিক বসাবো, তাহলে দশমিকের ডানে আমার দুইটা ডিজিট আছে 8 আর 5, তো দশমিকের ডানে, তাহলে বাম পাশ থেকে গণনা করি 1 2, এই যে ডিজিট এখানে পয়েন্ট এখানে বসে গেল। হ্যাঁ, 102.60, এটাকে আমরা 102.6 এটাও লিখতে পারি, 102.6। এখন আমরা একটু দেখি যে আমাদের 11 নম্বর যে অঙ্কটি আছে, সেই 11 নম্বর অঙ্কটা একটু আমরা দেখব, সেখানে কি বলা আছে। 11 নম্বর অঙ্কে আমাদের বলা আছে 4.07। হ্যাঁ, 4.07 কে আমাদের গুণ করতে হবে হচ্ছে 58 দিয়ে, 4.07 এটাকে আমরা 58 দিয়ে গুণ করব। তাহলে এই গুণটা একটু দেখি যে কিভাবে আমরা গুণটা একটু করবো। আগের নিয়মেই 8 দিয়ে আমি 7 কে গুণ করে 7 8 56 6, 8 দিয়ে আমি 0 কে গুণ করবো, 0 হবে, হাতে ছিল 5, তারপর 8 4 8 32, 32 এর 2 হাতে 3। তাহলে আমার 8 দিয়ে সবাইকে গুণ করা হয়ে গেল। এখন আমি এই 5 দিয়ে, হ্যাঁ, এদেরকে গুণ করবো এই 5 দিয়ে। তার আগে একটা 0 এখানে বসালাম, 5 দিয়ে এখন গুণ করি। প্রথমে 7, 5 7 35 এর 5, তারপরে 0 এখানে হলো 3, তারপর 4 5 20, 20 0 হাতে 2। এখন আমি এটা যোগ করে দিই, যোগ করে গুণফলটা বের করি। তাহলে এখানে 6, 5 আর 5 10 হাতে 1, 3 আর 2 5 আর 1 6, তারপর হচ্ছে আমার এখানে হাতে কিছু নাই, তাহলে 0 আর 3 যোগ করলে 3 হবে, হাতে 2, 23,606। এখন আমি এখানে এই দশমিকটা বসাবো, দশমিকের পরে দুইটা ঘর দেখছি 0 7, তাহলে আমি 1 2 দশমিকটা এখানে বসাই দিলাম। দেখি সেখানে বলা হচ্ছে 2.08, এটাকে আমাদের 75 দিয়ে গুণ করতে হবে। 2.08 কে কত দিয়ে গুণ করতে হবে? 75 দিয়ে। তাহলে 2.08 কে আমরা 75 দিয়ে গুণ করি, গুণ করে দেখি যে কত হয়। তাহলে প্রথমে আমরা 5 দিয়ে 8 কে গুণ করি, 5 8 40 এর 0, তারপরে 5 0 0 হাতে ছিল 4, তাই 0 4 4, 5 দুগুণা 5 আর 2 গুণ করে 5 দুগুণা 10 হাতে 1 গেল। এবার 7 দিয়ে আমি গুণ করবো, তার আগে এখানে একটা 0 বসালাম, 7 দিয়ে 8 এর গুণ করে 7 8 56 6,
এবার 7 শূন্য শূন্য, এখানে বসলো 5, তারপরে 7 দুগুণা 14, হ্যাঁ 14 4 হাতে 1। এখন এটা আমি যোগ করে দিই, তাহলে এখানে আমার হচ্ছে 0, আর 4 আর 6 10 শূন্য, তারপর হাতে 1, 5 আর 1 6, তারপর 4 আর 1 5, হাতে 1, 156, 15,600, 15,000 কত 600। এখন আমি দশমিক দেখব, দশমিকের ডানে দুইটা ডিজিট আছে, সেম বাম পাশ থেকে 2 ডিজিট পরে এটা বসবে আর কি, হ্যাঁ এই দশমিকটা। তাহলে আমার অ্যান্সার 156.00, এটাকে আমি শুধু 156 লিখতে পারি। ওকে।